সেটা হচ্ছে বাংলাদেশে খ্রিস্টীয় সম্প্রদায়ের লোকের সংখ্যা খুব কম। অতএব আমরা আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে এমন একটা বাংলাদেশ, এমন একটা রাষ্ট্র এবং এমন একটা সরকার আমাদেরকে তৈরি করতে হবে যে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী সম্প্রদায়কে সমান অধিকারের ব্যবস্থা করে, নিশ্চিত করে। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্র যদি সবার হয়, সুব্রত যেটা বলেছে, তাহলে মসজিদ মন্দিরের মতো গির্জাও সমান সমান উন্নয়ন হতে হবে এবং মডেল গির্জা হতে হবে। পরিবারের বয়স্ক নারী বয়স্ক ভাতা পাবে, ওই পরিবারের গর্ভবতী নারী প্রসূতি ভাতা পাবে, ওই পরিবারের মেধাবী ছাত্রী বৃত্তি পাবে, ওই পরিবারে যে ব্যবসা বাণিজ্য করতে চায় সে স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ পাবে। এলাকায় যদি কোনো নারী নির্যাতনের ঘটনা অভিযোগ করতে চায়, সে সেই অভিযোগও দায়ের করতে পারবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। একজন মহিলার ব্যাগের মধ্যে এই কার্ড থাকা মানে হচ্ছে সে রাষ্ট্রকে সাথে নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে, তার যখনই দরকার তখনই রাষ্ট্র তার সাথে। আমরা অগ্রাধিকার দিব আমাদের নারীদের, অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িপাল্লা তারা বলছে পেশাজীবী নারীদের সম্পর্কে অশ্লীল কথা বলেছে, জানেন তো আপনারা, তাই না? পেশাজীবী নারী সম্পর্কে অশ্লীল কথা বলবে কেন? আমার মা কি শিক্ষিকা হতে পারে না? আমার স্ত্রী কিন্তু নিজেই একজন অধ্যাপিকা। আমার কন্যা কি ব্যারিস্টার হতে পারে না, ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না? গার্মেন্টসে যারা কাজ করে তারা কি আমাদের মেয়ে না? তারা কি আমাদের বোন না? যারা এখানে ইসলাম ধর্মের মেয়েরা আছেন তারা জানেন বিবি খাদিজা ওই আমলে ব্যবসা করে নাই? বিবি খাদিজার অধীনে হযরত মুহাম্মদ কাজ করে নাই? তাহলে ১,৫০০ বছর আগে যদি বিবি খাদিজা পারে, তাহলে এখন কেন দাঁড়িপাল্লা আমাদের মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়? সমস্ত নারীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অধিকার কায়েম করতে হবে। নারী পুরুষের অধিকারকে যোগ্যতার ভিত্তিতে সমান করতে হবে। যোগ্যতা থাকলে সে নেত্রী হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব করেন নাই? এত ভালোভাবে উনি সরকার চালিয়েছেন যে ওনার মৃত্যুর পর সারা দেশ কান্নাকাটি করেছে, করে নাই? তাহলে নারী হওয়াটা কিসের অপরাধ? আমরা এইভাবে যারা পুরুষতান্ত্রিক মনোভাব বহন করে আমরা তাদেরকে সমাজে কোনো আধিপত্য করতে দিব না। আপনারা সিদ্ধান্ত নেবেন, আগামী নির্বাচনে ধানের শীষ আছে, দাড়িপাল্লা আছে, আর হাত পাখা আছে। এই কলাবাড়িয়ার খ্রিস্ট সম্প্রদায়ের যে ভোটটা আছে প্রায় ৪০০ মতো, এই ভোটটা আপনারা সিদ্ধান্ত নেবেন যে কাকে, দাড়িপাল্লাকে না হাত পাখাকে না ধানের শীষকে সরকার করলে আপনাদের ভবিষ্যতের জন্য একটা সুন্দর সুস্থ সমাজ হবে।